দীপা সোনা ও রূপাকে এক করার জন্য তাদের পুরনো স্মৃতিগুলো মনে করিয়ে দিয়ে আর একসাথে তোলা সেই ফটো অ্যালবামটা তাদের দেখায়। তখন সোনা ও রূপা তাদের অভিমানের বাঁধ ভেঙে একে অপরকে জড়িয়ে ধরে। এমনই দৃশ্য দেখা যাবে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে। দীপা সেনগুপ্ত পরিবারকে আবার একত্র করার জন্য একটি ফ্যামিলি গেট টুগেদারের আয়োজন করে। সেখানে দীপা সোনা ও রূপাকে তাদের পুরনো স্মৃতিগুলো মনে করানোর জন্য সেই রেস্টুরেন্টে একটি অ্যালবাম সাজিয়ে রাখে, যেখানে তাদের ছোটবেলার ছবিগুলো সুন্দরভাবে সংরক্ষিত ছিল। এরপর দীপা, সূর্য, সোনা ও রূপার জন্য দরজার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে। অন্যদিকে সূর্য ফুলের তোড়া হাতে বেরোতে গিয়েই গাড়িতে ওঠে। ঠিক তখনই সোনা এসে বলে ওঠে, বাবা, তোমার মনে আছে আমি তোমাকে বলেছিলাম? সূর্য তখন উত্তর দে, তুই আমাকে কিছু বলিসনি, তবে এমন কিছু করিস না যাতে আমার অসম্মান হয়। এই কথা শুনে সোনা চুপ করে যায়। তারপর সে বাবার পেছনে পেছনে গাড়িতে উঠে পড়ে। এদিকে উর্মি বিষয়টি নজরে রাখার জন্য দীপাকে মিথ্যে অজুহাতে বলে বেরিয়ে যায়। দীপা তখন বলে ওঠে, আমি বুঝতে পারছি তুমি ওদের ফলো করতে যাচ্ছি, যাও, কিন্তু এটা বুঝে নিও একমাত্র বড়মা যদি ফিরে আসে তবেই এই পরিবারটা পুরোপুরি এক হতে পারে। তখনই উর্মি রেগে যায়। এরপর দেখা যায় উর্মি তাদের পেছন পেছন ফলো করে ওই রেস্টুরেন্টে পৌঁছে যায়। এদিকে রেস্টুরেন্টের ভেতর সূর্য দীপার হাতে ফুলের তোড়াটা তুলে দেয়। দীপা সেটা দেখে খুব খুশি হয়। ঠিক তখনই সোনা এসে দাঁড়ায়। সোনাকে দেখে দীপা বলে ওঠে, আমি জানতাম তুই আজ আসবি। কিন্তু সোনা কিছু না বলে চুপ থাকে। সেই সময় রূপাও সেখানে চলে আসে। রূপাও রেস্টুরেন্টে ঢুকে তার বাবা ও সোনাকে দেখে চুপচাপ তাকিয়ে থাকে। সোনা রূপাকে দেখে রেগে গিয়ে বলে ওঠে, এই মেয়ে এখানে কেন এসেছে? বাবা, চলো এখান থেকে। তখন সূর্য তাকে থামিয়ে দিয়ে বলে, তোরে আগেই বলেছিলাম এখানে না আসতে, তুই কেন এসেছিস? দীপা তখন পরিস্থিতি শান্ত করে সবাইকে রেস্টুরেন্টের টেবিলে বসায়। সেখানে রূপা ও সোনা চারপাশে তাদের ছোটবেলার ছবি দেখে স্মৃতিতে ডুবে যায়। দীপা তখন বলে, টান দে না, তোমরা একে অপরকে ছাড়া থাকতে পারো না? এমন কি ঘটেছে যে তোমরা এত দূরে সরে গেছো? এরপর সোনাকে উদ্দেশ্য করে বলে, আমি নাকি অনলাইন করেছি, তোর ছোটবেলার সঙ্গী পাটাল মেয়েটার কি দোষ? কেন তোর থেকে দূরে থাকবে? তোমরা তো একে অপরকে খুব ভালোবাসো। এই কথাগুলো শুনে সোনা ও রূপা তাদের পুরনো স্মৃতিগুলো মনে করে এবং দুজনে একসাথে হাওমাও করে কেঁদে ফেলে। সূর্য সব দেখে অবাক হয়ে যায়। ঠিক তখনই তাদের ভেতরে সকল পুরনো অনুভূতিগুলো জেগে ওঠে। দীপাও তাদের সঙ্গে কাটানো পুরনো দিনের কথা মনে করে আবেগপ্রবণ হয়ে পড়ে। এদিকে উর্মি আড়াল থেকে সব দেখে মনে মনে ভাবে, এখন যদি সোনা রূপা এক হয়ে যায় তাহলে আমি আর আমার রাজ্যত্ব ধরে রাখতে পারব না, আর দাদাভাইকে এখন ওষুধ না দিলে উনি সবকিছু আবার মনে করতে শুরু করবেন। এই চিন্তা করে উর্মি ওষুধ হাতে আবারও রেস্টুরেন্টে ঢুকে পড়ে। আর তখনই দেখা যায় সোনা ও রূপা একে অপরকে পাতাল মেয়ের হিংসুটে কুট্টি বলে মজা করে ডাকছে এবং জড়িয়ে ধরছে। এদিকে উর্মি চমকে উঠে বলে, আমাকে যে কোনো মূল্যে এদের আলাদা করতে হবে। আপনাদের কি মনে হয় যদি সোনা ও রূপা আবার একে হয়ে যায় তাহলে কেমন লাগবে? কমেন্টে জানান আপনাদের মতামত।